الذين كفروا لا تسمعوا بهذا القرآن والغوا فيه لعلكم السلام عليكم ورحمة الله. হযরত আমরা সময় আপনাদের সময় দিয়েছেন, অন্যান্য জায়গায় একটু বেশি সময় দিয়েছেন। আজকে দূরের পথ, সময় কম, যার কারণে দেশের অবস্থা ভালো না, একটু কম সময় দিচ্ছেন। আমাদের আরো সবাই যেতে হবে, এখন শুধু আবার যাবো। কথা নষ্ট সব কিছু হয়েছে। আমি একটা জিনিস বোঝার কথা জরুরি মনে করছি, একটু বসলাম। হজরের আগে যেখানে নষ্ট করাইছেন সে সমস্ত জায়গায় বলে দিচ্ছেন, আপনাদের হয়তো বলে দিতেন আর একটু সময় দিয়ে করলে। সেটা হলো হজর যেটা বলছেন, আবার তাকরার করছেন। আবার সেবাদি হচ্ছে তাকরার করা, আবার কি তাকরার। আমাদের সতর্ক থাকতে হবে যে তাকরার যেন বেশি না হয়ে যায়। বেশি হয়ে গেলে তার পরিমাণ বেশি হয়ে যাবে। 2-3 মাস যখন তাকরার হয়ে যাবে তখন কি হওয়া বেড়ে যাবে না? তাকরার হবে একবার। এটা হজর আগে বলছেন, হয়তো আপনাদের সময় নিয়ে আলোচনা করতে পারলে বলতেন। আচ্ছা, আর আমাদের এক একজন মাস্টার আসেন, এক একভাবে নষ্ট করান। অনেক সময় আমাদের মধ্যে বিভিন্ন প্রশ্ন জাগতে পারে যে নষ্ট করাচ্ছেন, একজন বড় মাস্টার আসছেন সে একরকম করাচ্ছেন, আরেকজন বড় মাস্টার আসছেন তিনি একরকম করাচ্ছেন। এটার কিছু পার্থক্য আমি বোঝাচ্ছি। এই যে একটা দরজা আছে দেখছেন, এই দরজাটা স্বাভাবিক কেমন থাকার কথা? লুজ থাকবে, স্বাভাবিক করে ধরে নিয়ে আটকানো হবে। যে লকটা লাগাবো ওটা লুজ থাকবে, স্বাভাবিক ভাবে খুলবো আটকাবো। কিন্তু এটা যদি টাইট থাকে তখন আমাদের কি স্বাভাবিক ভাবে আটকাইতে পারি আমরা? বা আটকাইতে পারবো না। যদি এটা টাইট থাকে তখন শক্তি নিয়ে আটকাইতে হবে। যদি লকটা স্বাভাবিক না থাকে তখন জোর করে চাপ দিয়ে ধরে তারপর আটকাইতে হবে। কিন্তু এই চাপ দিয়ে ধরে আটকানো এটা কি দরজা লাগানোর নিয়ম না। এই জোর করে ঠেলে নিচ্ছে এটা কি নিয়ম না। নিয়ম হচ্ছে স্বাভাবিক থাকা, কিন্তু এর মধ্যে হয়তো জাম ধরছে, জং ধরে গেছে, জাম হয়েছে, যার কারণে ওটা শক্তি বেশি লাগতেছে। কিন্তু এটা কি আসলে শক্তি লাগা, এটা সুন্দর দরজার যে আসল ফিটিং সেটাও বোঝাবে না, দরজা ঠিক মতো আছে এটাও বোঝাবে না। তাহলে আমাদের ঠিক মতো দরজা আছে এটা বোঝা যাবে যখন স্বাভাবিকভাবে আমরা দরজা আটকাইতে পারবো, খুলতে পারবো। আমাদের মাস্টাররা আসেন, কেউ একটু বেশি শক্ত করে দেখাচ্ছেন, বেশি করে আদায় করে দেখাচ্ছেন, এর অর্থ এটা না যে আমাদের ওই সবসময় কঠোর করে পড়তে হবে। আমাদের পড়ার অবস্থাটা এমন যে আমরা ঢিল ছাড়তে একেবারে ঢিল ছেড়ে দিচ্ছি। পড়া যে আমরা পড়ি, আল্লাহর কালাম তেলাওয়াত করি, এই তেলাওয়াতের মধ্যে মনে হচ্ছে না যে আমাদের শরীরে কোনো শক্তি আছে। আমরা যখন খেলাধুলা করতে যাচ্ছি, ব্যাট হাতে নিচ্ছি, তখন ঠিকই বল ধরে বাড়ি মারতেছি। যখন ফুটবল খেলতে যাচ্ছি, বল শট দিচ্ছি, অনেক দূরে যাচ্ছে, শক্তি আছে অনেক। আল্লাহর কালাম করতে যাচ্ছি, তখন মনে হচ্ছে যে আমাদের কতদিন পেটে খাবার যায় না, এত দুর্বল। এই দুর্বলতা কাটানোর জন্য আমাদের মাস্টাররা এক একদিন এক এক সময় এক একভাবে দেখান। কিন্তু স্বাভাবিক নিয়ম হচ্ছে কি, আমরা তেলাওয়াত করবো একেবারে স্বাভাবিক অবস্থায়, আমাদের শরীরের মধ্যে কোনো প্রেশার পড়বে না, আমাদের জীবনের মধ্যে কোনো কঠোরতা আসবে না। যখন এরকম স্বাভাবিক অবস্থায় আমরা সুন্দর তেলাওয়াত করতে পারবো, তখন বুঝবো যে না, আমাদের তেলাওয়াত সুন্দর হয়েছে। যত সময় পর্যন্ত আমাকে কেউ একটু নরম করে দেখাবে, কেউ আবার একটু শক্ত করে দেখাবে, বুঝতে হবে যে আমার উচ্চারণের মধ্যে সমস্যা আছে। যে হরফটা বেশি শক্ত করে দেখাইতে হচ্ছে, বুঝতে হবে সেই হরফটা আমার নরম হয়ে যাচ্ছে হয়তো বেশি। যে পর্যন্ত থাকার কথা সেই পর্যন্ত আমি দিতে পারতেছি না। আবার যেটা আমাকে বেশি নরম করে দেখাচ্ছে সেটা আমার বুঝতে হবে হয়তো আমার নরম হওয়ার দরকার, কিন্তু শক্ত হয়ে যাচ্ছে দেখেই কি যিনি আমাকে মনোযোগ করাচ্ছেন, প্রশিক্ষক যিনি আসছেন, উনি আমাকে জায়গায় আনার জন্য চেষ্টা করতেছেন।
বুঝেছেন? আমরা যখন যিনি আসবেন, এখানে যারা আসেন সবাই অভিজ্ঞ, অনেক অভিজ্ঞ মানুষ, আর অভিজ্ঞ না হইলে আসলে এভাবে আসতে পারেন না। যে যেভাবে আমাদেরকে সবক দিয়ে যান, আমরা জিনিসটা মাথায় রাখবো যে আমাদের সঠিক তেলাওয়াতটা আমরা শুনবো, শোনার পরে আমাদের কোন গুলা ত্রুটি ধরে দিয়ে গেছেন, মাস্টার যারা আসছেন আমাদের কোন ভুলগুলো ধরে দিয়ে গেছেন, সেগুলো খেয়াল করে আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত হুজুর আসছেন, আমাদের বিভিন্ন নির্দেশনা দিয়েছেন, আমরা আমাদের মাদ্রাসা ঠিক মতো এইটা মানার আল্লাহ তাআলা সুযোগ দিক। তাতে এই পর্যন্ত সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।